মাহতাব, হঠাৎ করে চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? ধন্যবাদ। আমি কুষ্টিয়ার খাজানগরের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এখানকার ব্যবসায়ী এবং মিলাররা যেটি বলছেন যে আসলে বাজারে ধানের সংকটের কারণেই কিন্তু আসলে ধানের দাম বেড়েছে এবং এই ধানের দাম বাড়ার কারণেই কিন্তু চালের বাজারের উপরে প্রভাব পড়েছে। বেশি দামে ধান ক্রয় করে চালের উৎপাদন খরচ বাড়ছে, যার কারণে কিন্তু বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে বলে মিলাররা বলছেন যে আসলে এই সংকটটি কিন্তু এই মৌসুমের শুরু থেকেই ছিল। তারা বারবার কিন্তু আসলে বলেছেন যে ধানের সংকটের কথা এবং এই ধানের সংকট নিরসনে এবং চালের বাজার নিয়ন্ত্রণে কিন্তু আসলে তারা দেশের বাইরে থেকে চাল আমদানির জন্য কিন্তু আসলে সরকারকে অনুরোধ করেছেন, এটি তারা দাবি করছেন। তারা বলছেন যে যেহেতু চালের বাজার অস্থিতিশীল, সেই ক্ষেত্রে দেশের বাইরে থেকে চাল আমদানি ছাড়া কিন্তু এই চালের বাজারটি কিন্তু স্থিতিশীল করা বা রাখা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে মিলগেট থেকে তাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে, যার কারণে কিন্তু তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। আসলে তাদের কিছু করার নেই। ভোক্তারাও কিন্তু এই দাম বৃদ্ধি নিয়ে আসলে তারাও ব্যাপকভাবে হতাশ। তারা বলছেন যে আসলে কোনো কারণ ছাড়া পবিত্র রমজান মাসে চালের দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। প্রশাসনের উচিত হবে এই বাজারটি নজরদারি করা এবং এই বাজার যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি। প্রশাসনের লোকজন যেটি বলছেন যে আসলে তারা এই বাজারটি স্থির রাখার জন্য তারা তাদের মতো করে চেষ্টা করছেন এবং যাতে বাজারটি স্থিতিশীল থাকে সে ব্যাপারে কিন্তু তারা তদারকি করছেন। এছাড়াও কিন্তু আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক যেটি বলছেন যে আসলে এই চালের বাজারটি যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে কিন্তু খাজানগরে যেসব মিল মালিক এবং ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কিন্তু বারংবার তারা বৈঠক করছেন এবং বাজারটি স্থিতিশীল রাখার জন্য তারা কিন্তু আসলে চেষ্টা করছেন। তো জেলা প্রশাসক আরও যেটি বলছেন যে অদৃশ্য শক্তি রয়েছে এই বাজারে, যেই অদৃশ্য শক্তি তারা এই বাজারটি নিয়ন্ত্রণে নিয়ে তাদের ইচ্ছা মতো কিন্তু আসলে চালের দাম বাড়াচ্ছেন, যার প্রভাব পড়ছে কিন্তু আসলে খুচরা বাজারে এবং এর ভুক্তভোগী হচ্ছেন কিন্তু সাধারণ ক্রেতা এবং ভোক্তারা। তো এই ছিল আসলে আমার কাছে কুষ্টিয়ার আসলে চালের বাজার নিয়ে সর্বশেষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে চালের দাম কিন্তু অনেকদিন ধরে কিন্তু অনেকটা বাড়তি, তবে আমরা দেখছি চালের কোনো কমতি আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন যে গোডাউনগুলোতে চাল সাজিয়ে রাখা হয়েছে, সব ধরনের চাল আছে। একদিকে আমদানিকৃত চাল, আরেকদিকে দেশে উৎপাদিত যে চাল, একই সাথে চট্টগ্রামের কৃষকের হাতের তারা যে এখানে উৎপাদন করেছে সে চালও কিন্তু বাজার দখল করেছে। আমরা দেখছি চালের কমতি না থাকলেও হু করে বাড়ছে চালের দাম। কেন চালের দাম এত বেশি তা একটু জানবো। আমার পাশে আছে বড় পাইকার, যাদের হাত ধরে কিন্তু উত্তরবঙ্গ থেকে চাল আসে, আমদানিকৃত চালও আসে। কেন হঠাৎ করে চালের দাম এত বেশি? চাউলের বাজারটা তো গত সপ্তাহে যে বাড়ছে তা আর কমে নাই। সেটা হলো যে আমাদের দেশের যে আগে থেকে যে একটা সিন্ডিকেটে কাজ করে ওইটাই কাজ করছে। কারণ এই মুহূর্তে চাউলের দাম বাড়ার কথা নয়, যেহেতু আগামী 15-20 দিন পরে নতুন মৌসুম আসতেছে এবং এলসি চাল মার্কেটে স্বয়ংসম্পন্ন এলসি চাল, পরা এলসি চাল আছে, এর মধ্যে দেশীয় চাউলও আছে, কিন্তু মার্কেটে কোনো ঘাটতি নাই। কিন্তু এখানে একটা বিশাল ভিতরে এই সংকটের কাজ করছে, সেটা হলো যে আমাদের একটা সিন্ডিকেটের বড় কাজ করতেছে। এটা এই জন্য চাউলের বাজারটা কমতেছে না, তাহলে চাউলের বাজার এই মুহূর্তে কমে যাওয়ার কথা। যেহেতু বাজারে বেচা কিনা নাই এবং স্থবিরতা আসে গেছে, যেহেতু রমজানের লাস্ট মুভমেন্ট, এখন মানুষ কাপড় চোপড় বা অন্যদিকে যাবে। এই জন্য আমদানি চালও কি বাজারে আছে? প্রচুর আমদানি চাউল, এখনো আমার ঘরে আমদানি চাউল নামতেছে। নর্থ বেঙ্গল আমাদের থেকে এই বিভিন্ন মোকাম থেকে আসতেছে আমদানি চাউল। এখন বড় আমদানি চাউল এখন আছে এখানে মার্কেটে। দেশীয় চাউল আমদানি চাউল দুটোই আছে, তবে দেশীয় চাউল 3-4টা আইটেমের উপরে যেটা সংকট সৃষ্টি করছে, এটা একটা বড় কারসাজির মাধ্যম। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। জয়, আপনাকে ধন্যবাদ। এবারে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। সরাসরি যাচ্ছি তার কাছে। মর্তুজা, আপনার কাছ থেকে চালের বাজার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, সেই সাথে জানাবেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন।
রাজশাহীতে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম মানভেদে 3 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে দাম বাড়ার ফলে তারা খুচরা বাজারের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। আর আজকের বাজারে রাজশাহীতে 28 চাল বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা কেজি, জিরা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, স্বর্ণা বিক্রি হচ্ছে 56 থেকে 62 টাকা কেজি এবং মানভেদে কাটারি নাজের চাল বিক্রি হচ্ছে 86 থেকে 90 টাকা কেজি। খুচরা বিক্রেতারা বলছেন যে পাইকারি বাজারে দাম বাড়ার ফলে তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। আর আমরা পাইকারি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে মিল গেটে দাম বাড়ানোর ফলে তারা বেশি দামে চাল কিনছেন এবং সেই অনুযায়ী চাল বিক্রি করছেন। তবে মিল মালিকরা কিন্তু বলছেন যে বাজারে ধানের দাম বাড়ার কারণে তারা চালের দাম বাড়িয়েছেন, একজন আরেকজনের উপর দায় চাপাচ্ছেন, এমন বাস্তবতায় কিন্তু দিশেহারা অবস্থায় পড়েছেন ক্রেতারা বাজার তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে ব্যবসায়ীরা ইচ্ছা মতো দাম বাড়াতে পারবে না, সেই সাথে ভোক্তাদের যে ভোগান্তি সেই ভোগান্তিরও অবসান হবে। সেই হিসেবে ক্রেতারা নিয়মিত যেন বাজার তদারকি করা হয় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।